আজকের গল্প গোপাল ও পদ্মার পাখি। পদ্মা নদীর ধারে এক শান্ত গ্রামে বাস করত এক কৃষক, নাম তার গোপাল। প্রতিদিন ভোরে তিনি তার ধানের জমিতে যাওয়ার আগে বট গাছের নিচে বসে ভগবান কৃষ্ণের নাম জপ করতেন। তার কণ্ঠস্বর ছিল কোমল, কিন্তু হৃদয় ছিল ভক্তিতে পূর্ণ। একদিন সূর্য যখন সোনালি আলো ছড়াচ্ছে, গোপাল দেখল আকাশে সাদা বকের দল উঠছে। একটি বক আহত ও ক্লান্ত তার পাশে এসে নামল। গোপাল ধীরে ধীরে তাকে তুলে নিল, বলল, হরি বল, আর তাকে বাড়িতে নিয়ে গেল। তিনি বকটিকে যত্ন করে খাওয়ালেন, তার ক্ষত পরিষ্কার করলেন, আর জপ করতে করতে তাকে সেবা দিলেন। কয়েকদিন পর বকটি সুস্থ হয়ে উঠল, কিন্তু সে উড়ে গেল না, বরং গোপালের পাশে থাকত। যখন তিনি ভজন করতেন, তার পাশে পাশেই ঘুরত। গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল, গোপাল যখন গোবিন্দ বল, হরি বল বলেন, তখন বকেরা তার চারপাশে জড়ো হয়। বাতাস থেমে যায়, আর পদ্মার জল যেন দীপ্তি ছড়ায়। একদিন এক বৃদ্ধ সাধু এলেন। তিনি দৃশ্য দেখে বললেন, গোপাল, তোমার ভক্তি শুধু মানুষের হৃদয় নয়, পাখির ডানাও ছুঁয়েছে। কৃষ্ণ তোমার জপ শুনেছেন এই পাখিদের মাধ্যমে। সেই দিন থেকে গোপালের ভোরের ভজন হয়ে উঠল গ্রামের এক রীতি। শিশু, বৃদ্ধ, পথিক সবাই যোগ দিল। বকেরা আকাশে নৃত্য করত, আর পদ্মা নদী যেন